কলা বউ যেটি আমরা দুর্গাপূজায় দেবীর সপরিবারের মূর্তির পাশে দেখি, দেবী দুর্গার সাথে এই কলা বউয়েরও পুজো করা হয়। এই কলা বউকে আমরা জানি গণেশের বউ হিসেবে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই কলা বউ আসলে কে এবং নবপত্রিকার 9টি গাছ কী কী। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কলা বউ আসলে গণেশের বউ নয়, গণেশের স্ত্রী হচ্ছেন ঋদ্ধি এবং সিদ্ধি। আর এই কলা বউ হচ্ছে আসলে নবপত্রিকা, যা মা দুর্গার 9টি রূপ। আমাদের বাঙালিদের সেরা উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই পূজার জন্য আমরা আপামর বাঙালি সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। সপ্তমীর পূজা শুরু হয় নবপত্রিকাকে স্নান করানো দিয়ে। নবপত্রিকা শব্দটির অর্থ হচ্ছে 9টি গাছের পাতা, কিন্তু 9টি গাছের পাতা নয়, পুরো গাছই প্রয়োজন হয়। এই নবপত্রিকার গাছগুলোর 9টি গাছ দেবীর এক একটি রূপের প্রতীক। কদলী অর্থাৎ কলা দেবী ব্রাহ্মণী, কচু দেবী কালিকা, হলুদ দেবী উমা, জয়ন্তী গাছ দেবী কার্তিকী, বেল দেবী শিবা, ডালিম দেবী রক্তদন্তিকা, অশোক দেবী শোকরহিতা, মানকচু দেবী চামুণ্ডা, ধান দেবী লক্ষ্মী। এই গাছগুলো ছোট না পাওয়া গেলে সেক্ষেত্রে গাছের ডাল নেওয়া হয়। এই গাছগুলিকে সপত্র কলা গাছ অর্থাৎ যে কলা গাছের পাতা রয়েছে পাতাসহ এমন কলা গাছের সাথে বেঁধে দেওয়া হয়। সাথে একজোড়া বেল সাদা অপরাজিতা গাছের লতা দিয়ে বেঁধে নবপত্রিকা তৈরি করা হয়। এরপর এই নবপত্রিকাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে নববধূর আকারে ঘোমটা দিয়ে পরানো হয়। নববধূর আকারে দেখে আমরা আর কলা গাছ দেখে আমরা এটিকে কলা বউ বলি। এই নবপত্রিকা থাকে দেবী প্রতিমার ডান দিকে। মহাসপ্তমীর সকালে কাঁধে করে কোনো জলাশয়ে নিয়ে গিয়ে নবপত্রিকাকে স্নান করানো হয়। তারপর নতুন শাড়ি পরিয়ে নবপত্রিকাকে পূজা মণ্ডপে এনে দুর্গাপূজার শুরু হয়। পুজোর বাকি দিনগুলোতেও নবপত্রিকাকে পুজো করা হয়। এই নবপত্রিকা আসলে প্রকৃতির আরাধনা। নবপত্রিকায় 9টি গাছকে প্রকৃতির অংশ মনে করেই আরাধনা করা হয়। আজ তবে এই পর্যন্তই। আজকের পর থেকে নবপত্রিকাকে আমরা কলা বউ বলতেই পারি, কিন্তু কলা বউকে গণেশের বউ আর বলবো না।